আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ২৪টা রোজা কিন্তু শেষ হয়ে গেল। আর মাত্র কয়েকটা রোজা। তারপরে কিন্তু ঈদ চলে এসেছে। আমি এখানে কয়েকটা ভর্তা একত্রে করে দেখিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। যদি প্রয়োজন মনে হয় একসাথে সব ভর্তার রেসিপিগুলো দেখে নিতে পারবেন। প্রথমে ছোট মাছের ভর্তার রেসিপি দেখিয়ে দিচ্ছি। ছোট মাছটা প্রথমেই তো হলুদ লবণ দিয়ে মেখে তারপর তেলে ভেজে নিয়েছি হালকা করে। তারপরে এখানে কিন্তু কাঁচামরিচ, রসুন, আদা আর শুকনো মরিচ দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব সবগুলো। সবগুলো ভেজে যখন একটু মচমচে হবে তখন কিন্তু এগুলো নামিয়ে নেব। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটুকু ভেজেছি। এরপর পেঁয়াজ নিয়েছি কিছু, সেগুলোও ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ঠিক এমন ভেজে নিয়েছি, তারপর চলে গিয়েছি শিলপাটাতে। এখন ওই শুকনো মরিচের গোটাগুলো আলগা করে নিচ্ছি। তারপরে আমি এগুলো সুন্দর করে বেটে নেব। শিলপাটাতে বেটে কোনো রেসিপি করলে সেগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়। শিলপাটায় মশলা বাটলেও অসাধারণ হয়, আর ব্লেন্ডারে বাটলে সেই স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। শিলপাটায় যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু ব্লেন্ডারে পাওয়া যায় না। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে বেটে নিব। আমি এখানে আপনাদের সুবিধার্থে সবগুলো ভর্তা রেসিপি একত্রে করে দিয়েছি। আশা করি আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারবেন। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে সেইগুলো ভালো করে আবার মেখে নেব। মেখে এর মধ্যে এখন লবণ দিয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু লবণ ব্যবহার করিনি। এখন লবণ দিয়ে আর একটু মেখে নেব। আর মাখা হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে একটু তেলও ব্যবহার করব। এখন সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে আবারও কিন্তু মেখে নেওয়ার পালা। এখানে শুধু আপনার মেখে নেওয়াই কাজ। ভর্তা মানেই তো শুধু মাখতে হবে, এরকমই। সুন্দর করে এভাবে মেখে নিলাম। মেখে একটু আমি পরিবেশন করব। পরিবেশনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। আমি এরকম করে একটু হাতে নিয়ে গোল গোল করে নিব। সবগুলো এইভাবে গোল করে নেব। ঠিক এভাবে গোল করে নিয়েছি। এরপর কিন্তু পরিবেশন করেছি। এখন অন্য আরেকটা ভর্তা রেসিপি দেখাবো। এখানে কাঁচা কলার খোসা দিয়ে আমি চিংড়ি শুটকির একটা ভর্তা রেসিপি করেছি। সেই রেসিপিটা শেয়ার করছি। আমি একসাথে কলাটা সিদ্ধ করে নিয়েছি, আর কলা দিয়ে অন্য একটা রেসিপি করেছি, আর কলার খোসা দিয়ে অন্য একটা রেসিপি করেছি। চিংড়ি শুটকিগুলো প্রথমে ভালো করে ভেজে নেব। ভেজে আমি কিন্তু এটা পানির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেব। ঠিক এরকম করে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন এগুলো পানির মধ্যে দিয়ে দেব। পানিতে দিয়ে আমি খুব ভালো করে শুটকিগুলো ধুয়ে নিয়েছি। শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি প্রথমে। আর শুকনো মরিচ একটু মচমচ করে ভাজবো। তারপর তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ঠিক এভাবে ভেজে নিয়েছি। এখন আবারও চলে গেলাম শিলপাটাতে। প্রথমে এই কাঁচা কলার খোসাগুলো ভালো করে বেটে নিতে হবে। একটু সময় নিয়েই বাটতে হবে। বাটাবাটি তো একটু কষ্টদায়ক, তবুও আমাদের জিহ্বার স্বাদের জন্য একটু বাটাবাটি তো করতেই হয়। আমি ঠিক এইভাবে করে বেটে নিয়েছি। বাটা হয়ে গিয়েছে। এখন বাকি উপকরণগুলো কিন্তু দিয়ে দেব। এইগুলা আমি সাইডে রেখে এখন চিংড়ি শুটকিগুলো তুলে নিচ্ছি ভালো করে ধুয়ে। পানিটাও একদম ভালো করে চাপে নিচ্ছি যাতে পানি বেশি না থাকে। এই রেসিপিগুলো হয়তো আপনারা আগেও দেখেছেন। তারপর আমি একসাথে করে রেখে দিলাম, যাতে কারো প্রয়োজন হলে একসাথে অনেকগুলো ভর্তা রেসিপি দেখে নিতে পারি। এখন চিংড়ি শুটকিগুলো আমি ভেজে নেব।
চিংড়ি শুটকিগুলোও ভাজা হয়ে গিয়েছে, মানে বাটা হয়ে গিয়েছে বেটে। এখন এর মধ্যে শুকনো মরিচগুলোও বেটে নেব, লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও এগুলো ভালো করে বেটে নেব। অনেক আপু ভাইয়াদের রেসিপি আমি দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। আমি তাদের পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করি, যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করি। আমার পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। ইদানিং ভিউ হচ্ছে না, আর আমার ওয়াচ টাইমটাও পূরণ হচ্ছে না। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো খুব শীঘ্রই আমার ওয়াচ টাইমটা ফিল আপ হয়ে যাবে। আপনারা পাশে আছেন বলেই তো আমার এরকম ভিডিও আপলোড করতে আমি উৎসাহিত হই। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে খুব বেশি উৎসাহিত করে। এখন আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ কিন্তু মিক্সড করে নেব। আমরা যদি একজন আরেকজনকে সহযোগিতা করি তাহলে কিন্তু ভালো হয়। অনেক আপু ভাইয়া আছে যে ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যান। অনেকে আছে ভিডিও দেখেন, কমেন্ট করেন, কিন্তু লাইক দেন না। অনেকে লাইকও দেন না, কমেন্টও করেন না। একটা লাইক কমেন্ট করতে হয়তো আপনার বেশি সময় যাবে না, কিন্তু আমার উপকার হবে। তাই একজন আরেকজনকে আমরা এইভাবে যদি সহযোগিতা করি তাহলে আমরা খুব শীঘ্রই কিন্তু সাফল্য অর্জন করব। সবগুলো উপকরণ যখন মিক্সড হয়ে যাবে তখন আমি কিন্তু এর মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দেব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেন, যারা নিয়মিত আমার রেসিপি দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি ভর্তা করলে আমি শেষের দিকে সরষের তেল দিই সবসময়। ভালো করে মেখে নিয়ে আমি এখন একটা বাটিতে এটা তুলে রেখে দেব। এইভাবে মিক্স করে নিয়েছি, আর লবণটা একটু টেস্ট করে নিয়েছি। লবণ যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই যে কোনো রেসিপি করার আগে লবণটা টেস্ট করে নেবেন। এখন ভর্তাটা আমি বাটিতে তুলে রাখছি, চলে যাব অন্য আরেকটা ভর্তার রেসিপিতে। এখন টমেটোর ভর্তার রেসিপি দেখিয়ে দেব। টমেটো এখানে 6টা নিয়েছি, আর 6টা টমেটো নিয়ে এরকম করে 2 ভাগ করে নিয়ে নেব। সবগুলো 2 ভাগ করা হয়ে গেলে আমি এর মধ্যে কাঁচামরিচ ফালি করে নেব। প্রথমে এরকম 2 ভাগ করে নেওয়ার পরে কুচি করে কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটেছি। রোজায় সবার কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লাগছে। আর মাত্র কয়েকটা রোজা শেষ হয়ে গেলে আবার কিন্তু 1 বছর পরে পাবো। এখন প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নিলাম, তারপর কিন্তু টমেটোগুলো দিয়ে দিলাম, সাইডে রসুন কোয়া দিয়ে দিচ্ছি। এই বছরে একটা মাসই আমাদের একটু কষ্ট হলেও কিন্তু রোজা রাখতে ভালোই লাগে। আর রোজার শেষে যখন ঈদ হয় এটা আমাদের জন্য খুবই আনন্দের। তাই বছরে একটা মাস কষ্ট করাটা কোনো বিষয় না। আর সবার কেনাকাটা হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। টমেটোগুলো এরকম পানি কিছুই দেব না, কিন্তু পানি বের হয়ে যাবে, ওটা দিয়ে আপনার সিদ্ধ হয়ে যাবে। এখন টমেটোর উপরে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি দেখছি যে রসুনগুলো ঠিক সিদ্ধ হয়েছে কি না। রসুনগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এরকম করে কাঠের খুন্তিটার সাহায্যে কিন্তু মিক্সড করে নিচ্ছি। যতটুকু সম্ভব সেটা দিয়েই ভালো করে মিক্স করে নেব। এরপর একটা স্টিলের গ্লাসের সাহায্যে এরকম করে একদম ভালো করে আমরা যেভাবে ভর্তা তৈরি করি একদম মিক্সড করে নেব। এরকম ঠিক মিক্সড হয়ে গিয়েছে। এগুলো মিক্স করে একটু সাইড করে রেখে দিলাম, দিয়ে এর মধ্যে আরও একটু সরষের তেল দেব। সরষের তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওই যে আমি কাঁচামরিচ কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো উপকরণ আবারও কিন্তু ভালো করে ভেজে নিয়ে আর একটু সরষের তেল দিয়েছি,
লবণ দিয়ে দিলাম। এখন এতক্ষণ পর্যন্ত আমি লবণ ব্যবহার করিনি, এখন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে সবগুলো উপকরণ। ওই যে আমি শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি, শেষের দিকে দিলে একটু একটু খেতে ভালো লাগে। আর এখন আমি ধনেপাতা ব্যবহার করছি। যারা ধনেপাতা খেতে পছন্দ করে না অবশ্যই স্কিপ করবেন। টমেটোটা নামিয়ে একটু পরিবেশন করছি। পরিবেশন করতে কিন্তু বেশ ভালো লাগে। আর আবারও কিন্তু শুকনো মরিচ একটু ক্রাশ করে দিয়ে দিলাম। উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম। এখন চলে যাব কিন্তু আরেকটা ভর্তার রেসিপিতে। এখানে পাতাকপির ভর্তার রেসিপি দেখিয়ে দিব। অর্ধেকটা পাতাকপি নিয়েছি, নিয়ে এগুলো কুচি করে কেটে নেব প্রথমে। আর উপরে মোটা অংশটুকু আমি ফেলে দেব, সেইটুকু কোনো কাজে লাগবে না, মানে সেটা সিদ্ধ হতে সময় লাগবে, তাই সেটা ফেলে দিয়েছি। এখন কুচি করে কেটে নেব সব পুরো বাঁধাকপিটা। আমরা কিন্তু বাঁধাকপিটাকে পাতাকপি বলি আঞ্চলিকভাবে, সবাই পাতাকপি বলে অভ্যস্ত। এখন ফ্রাই প্যানে আমি এগুলো বসিয়ে দিয়েছি, কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এটা পানি ব্যবহার না করেও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কিছু কাঁচামরিচ নিয়েছি আর একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ফ্রাই প্যানে আবারও আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে। এগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখছি। আবারও সর্ষের তেল দিয়ে একটু আমি কালো জিরা দিলাম আর রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি আর কালো জিরা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আরও কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে এটা একদম নরম হয়ে যাবে, ভাজতে ভাজতে কিন্তু একদম নরম হয়ে যাবে। বাঁধাকপিতে এরকম টমেটো কুচি করে দিলে খেতে ভালো লাগবে। আর আমি বাঁধাকপি একটু সাদা টাইপের, তাই একটু কালারের জন্য হলুদ ব্যবহার করলাম, লবণ দিয়ে দিয়েছি। সবগুলো মেখে নিয়ে অন্যদিকে শুকনো মরিচ একটু ক্র্যাশ করে রেখে দিচ্ছি ভর্তায় ব্যবহার করার জন্য। এখন আমি সেই ব্লেন্ড করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু অনবরত মানে নাড়তে হবে আর নাড়তেই হবে। ঠিক এভাবে মাখতে মাখতে এটা একদম শুকনো হয়ে আসবে। কিন্তু অনেকটা কিন্তু শুকনো হয়ে এসেছে। এখন শুকনো মরিচ ক্র্যাশ করে রাখাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আবার সরষের তেল দিয়ে কিন্তু আমি এটা নামিয়ে নিব। কেমন লেগেছে আজকের আমার পুরো রেসিপিগুলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। নতুন আরেকটা ভিডিও নিয়ে কিন্তু হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।